আমার সুজন বন্ধু রে কোন ঘাটে লাগাবো প্রেমের নাও, আমার সুজন মাদি রে আমি কোন ঘাটে না গাবো প্রেমের নাও। আমি তখন সুরের সাথে সুর মিলে বললাম, আমার সুজন বন্ধু রে এই যে মসজিদে ঘাটে লাগাও তোমার লাও, ওই জায়গাতে অজু দিয়া নামাজ পড়া যাও। আমার সুজন বন্ধু রে মসজিদে ঘাটে লাগাও তোমার লাও। মেয়ের ও ক্রিকেট তারকা তামিম হেঁটে নাম থাকে তামিম। রে নাম রে মানুষ রে। এখন পরিমণি নাম রে একজনের, খুব সতী নারী, সভাপতি সাহেবের ভাবি না। আল্লাহ ভাবি আল্লাহ 100 টাকা দান করছে, তুমি দানটা কবুল করে নাও, মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, কান আমিন। এই দুনিয়া আল্লাহ ভাইজানের চাষি দোয়া চাই, আল্লাহ আল্লাহ একটা ব্যাংক দান করছে, তুমি কবুল করে না। আর একজন মার জন্য দোয়া চাই, এই দানটা কবুল করো, দানের খাতিরে কবরখানা ভাগে জান্নাত বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা লাল চাঁদ কোনে গেছে? লাল চাঁদ শ্বশুর বাড়ি গাছ আসে নাকি? আচ্ছা তাবারক কও, আমার এক বেস্তে আছে মাহমুদুল, শোনেন আমি এতদিন ধরে ওয়াজ করছি, মাহমুদুল নামে কোনো লোক একটা দিনও দেখিনি যে 2-1000 টাকা দান করলো। হ্যাঁ আরে হেনকার মাহমুদুল দান করবে, রেকর্ড ভঙ্গ করবে নাকি? আমি চিনি না মাহমুদুল নামে লোক। চাকরিজীবী জানি তো, পল্লী বিদ্যুতের চাকরি করলে 50,000 টাকা বেতন। আর এই মাহমুদুল এসে দান করবে, সারা বাংলাদেশ ঘুরলাম খালি এক জেলা বাদ দিয়ে কোনোদিন দেখলাম না যে মাহমুদুল নামের লোক 1000 টাকা 2000 টাকা দান করছে। কেটা মাহমুদুল কেটা রে? হাত তোলো তো দেখি। আর 1000 টাকা দেও, কার কাছে দিছে বাপ? আমার কাছে দিছে, দেখছেন? মার হওয়াটা তোর কন মাইন্ড করলে, মাইন্ড করছে না? না না মাইন্ড করে না, এখনকার ছেলেরা তো বসে দেখছেন মাহমুদুলের আব্বা দেখেন। আল্লাহ দেখো কতগুলি টাকা অনেক লোক দান করছে, জরকান আমিন। তো যা হোক, আমি ভাঙা ভাবে গভীর রজনী পর্যন্ত আপনারা যে বসে আছেন, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামড় শিখে দেয়, জরকান আমিন। আগামীতে কারা কারা যে ব্যাংকের নাম দিব? আচ্ছা ব্যাংকে নাম দিবেন কারা কারা? আগামীতে নাম লেখা দেন, হাত তোলেন তো দেখি। না কলম ছিল নিয়ে গেছে। ও আর এক নাম। আর মা বোনদের কাছে যান, একজন মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে মা বোনের একটা করে ব্যাংক দেন। এখানে একটা ব্যাংক পাইছি, আচ্ছা নাম কি? শাহিন রেজা একটা ব্যাংক, জোরকান মারহাবা। 2 নম্বরে কি একটা ব্যাংক দিবে? আসামনি একটা, জোরকান মারহাবা। 3 নম্বরে কি একটা ব্যাংক নাই? একটা যুবক নাই? যুবক আমি জানি তোমরা অনেক টাকা অনেক পয়সা অনেক মেয়েদের মোবাইলে ফ্লেক্সি লোড করে দিছো, কাজে লাগে নাই। হ্যাঁ নবী আল্লাহর করে একটা করে ব্যাংক ফ্লেক্সি লোড করো, আল্লাহ যদি মনের আশা পুরো না করে মোথা কাশি দিয়ে কান কাটিয়ে দিও। একটা যুবক হাত তোলো তো, একটা ব্যাংক দিবে কে? কি নাম? ওই যে 2জনই, তারিকুল আর ওই যে কি মাহমুদুল, 2টা ব্যাংক, জোরকান মার হবা। তাহলে 4টে হলো। এ মুহূর্তে একটা যুবক নাই, কি নাম? শিপাপ একটা ব্যাংক, জোরকান মার হবা। 4 নম্বর, 5 নম্বর হচ্ছে, 6 নম্বরে কে? না আমার একটা বদ্ধভ্যাস আছে, আসরের নামাজ পড়িয়া আমি নদীর মধ্যে দিয়ে বেড়াই। তো আমাদের ওখানেও তো অনেক, হ্যাঁ আপনিও দিবেন, কি নাম? মানিক সাহ। তো অনেক মোরগ মুরগি যায়, আগালায় মহিলা পিছলায় হলো পুরুষ, পানি ছিটায় আর গান গায়।
আছে না? চিনি তো, আমি তো কথা কয় না রে, কথা কয় না। তো আমার নদীর মধ্যে মাগরিবের আজান দিছে, একটু দূরে গেছি, তাড়াতাড়ি করে টানিয়ে আসতেছি। একা একা তো যে মাগরিবের নামাজ পড়া লাগবে, ওনারা দুজন গান গেতেছে। আমার সুজন বন্ধু রে এই কোন ঘাটে লাগাবো প্রেমের নাও, আমার সুজন মাদি রে আমি কোন ঘাটে না গাবো প্রেমের নাও। আমি তখন সুরের সাথে সুর মিলে বললাম, আমার সুজন বন্ধু রে এই যে মসজিদে ঘাটে লাগাও তোমার লাও, ওই জায়গাতে অজু দিয়া নামাজ পড়া যাও। আমার সুজন বন্ধু রে মসজিদে ঘাটে লাগাও তোমার লাও, সুজন বন্ধু রে মসজিদে ঘাটে লাগাও তোমার লাও, ওই জায়গাতে লাও লাগাইয়া নামাজ পড়া যাও। আমার সুজন বন্ধু রে মসজিদ ঘাটে লাগাও তোমার লাও। আমি যখন এই কথা বললাম, নামাজ শেষ করে তাকা দেখি যুবকটা মসজিদে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কন্যাকে যা হোক, আর আমি কষ্ট দেবো না, অনেক রাত হয়ে গেছে। আবার ফজরের নামাজও আছে, তাবারক আছে, তাবারকটা নিয়ে আসেন না কে, তাবলিক দিয়ে তো একটু খুশি হোক না, তাই কি আর সম্ভব? এখন তাবারক নিয়ে আসেন, অনেক রাত হয়ে গেছে। দেখেন রাত একটা হয়ে গেছে। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলছি, আমি জানি যে দিয়ে একবারে শেষ করে দিয়েছেন, তারপরে যে আমার জন্য কিছু রাখছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন, তো কাতার করে বসেন, এ তাবারক নিয়ে আসেন। হুজুর, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন 500 টাকা দিও, 500। 500 টাকা দান করছে আল্লাহ। সভাপতি সাহেবের জামাই, ব্রিটিশ জামাই, আলহাজ সভাপতি সাহেবের মেয়ের দামাই আলহাজ দিছে, দিছে মনে ছোট মোটো ছোট মোটো দিছে। পয়সা আলাল আর একজন 200 নগদ, 300 বাকি। এ বাকিটা কেটা কালকে লিখবে না? ও কাল দিবে আল্লাহ। একজন 200 নগদ আনোয়ার ভাই, এটা লেখেন না, কালকে দিবে, কালকে নগদ দিবে। একটু ব্যাংক একটা ব্যাংক লিখতে বলছে আনোয়ার ভাই, একটা ব্যাংক লেখে। আনোয়ার ভাই একটা ব্যাংক লেখছেন, আনোয়ার ভাই একটা ব্যাংক। আল্লাহ নানি ফুবার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, কন আমিন। দোনো দিয়া মন বোঝে বেটা দিয়া ফকির বানাইয়া বুঝায় জোলা কান্দে দিয়া, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জাবিন। জিহাদ তোমার বান্দা জিহাদ 100 টাকা দান করল, আল্লাহ জিহাদের দান তুমি কবুল করে নাও, এই জিহাদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করছে, তুমি কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় জাবিন, কান আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল। আমার ছেলে 500 টাকা দিছে, ওর জন্য দোয়া করে রাখি, কি নাম? যেন কোরআনের হাফেজ হতে পারে। আছে এবার হেলদোলাই আল্লাহ ভাইজানের ছেলে আল্লাহ আলেম বানাতে চায়, আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ দানটা কবুল করো। আল্লাহ এই ছেলেকে হাফেজ কোরআন বানাইও। কিয়ামতের ময়দানে আল্লাহ জানে বলে, হাফেজের বাবা আয়, তোমার ছেলে হাফেজের আগে আগে তুমি জান্নাতে যাও, কন আমিন। না সুজন 500 টাকা দিছে, জোরকান মার হবা না সুজন। আমি একেবারে বোকা কর না, কারণ আমি তো মনের বুঝি, কারণ দেশের অবস্থা তো বুঝি। সবসময় হাতে টাকা থাকে না, টাকা থাকলে এই সমস্ত আলপাল দিয়ে দিবে। ওর দাবি হলো জামাই আলহাজ, মালদার পার্টি হুজুর ডাক্তার মালদার পার্টি আল্লাহ আশা লাগবে তো। আছে তো এই জায়গাতে আছে। আচ্ছা ডাইকে ডুকে কে নিয়ে আসা যায়, জামাই আনন্দ মতে দিবে। না দড়িতে বাধা লাগবে না। আমরা শ্বশুর বাড়ি গেছি, যখন আপনার শ্বশুর বাড়ি যখন গেছি, আপনার 5 কেজি মিষ্টি নিয়ে গেছি, এরপরে একটা ইলিশ মাছ নিয়ে গেছি। শাশুড়ি যা শোনেন, কথা শোনে না, খালি ওই দিকে থাকে। যখন শ্বশুর বাড়ি গেছি 5 কেজি মিষ্টি লিছি। হেসতেছে মামলাটি হেসতেছে। আচ্ছা থাক, হাসুক আর আসুক। যখন মিষ্টি নিয়ে গেছি, শাশুড়ি মুখ দিয়ে আসল দিয়ে মুখ মুছছে, আর মনে মনে কয় যে এত টাকা দিয়ে এত খরচ করে এত টাকা দিয়ে মিষ্টি আনা লাগবে, কার মনে মনে কয় এসেন জামাই আপনি তো খাইবেন পারি। জাহাঙ্গীর বাসটা জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর নাই, চলে গেছে। জামাই কই?
জাহাঙ্গীর নাই, কই জাহাঙ্গীর? ওই চুপ করে বসে ওই জাহাঙ্গীর কিছু কি দিছে? এর দিবে না, এরা খালি দোয়া করবে, দোয়া করবে তোমরা। না না, এরা দিবে না, এরা দোয়া করবে। এরা দোয়া আছে যে দোয়া করে করে দেবো, দোয়া করে দিও। মানুষ জানি দেয়, তোমার জানি দেওয়া লাগে না। তোমার মতো লোক যদি ডাইকে ডেকে যদি চা লাগে থাক, আমি কইলেমি না, গ্রামের লোকে দেখতেছে যে কে দিছে কে দেয় না। এবার তাবারও কেন না কে? আপনারা কাতার করে বসেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমার বাইস্তার হলো মেয়ে, আমার নাতি নয়, আল্লাহ ভাইজানের মেয়ে নাতি, কি নাম? মাইদা। মাইদা। আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ মাইদের দান তুমি কবুল করে না, মাইদের মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। কান আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবে না, দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। কান আমিন। এটা ফুটে আছে অন্তর সুবর্ণ সুরাইয়া, অন্তর সুমান্না আর সরাইয়া। আল্লাহ তিনজন তিনটা খুঁটি, তিনটা ব্যাং। পান আমিন। আল্লাহ তোমার তিনটা বান্দি তিনটা ব্যাং দিছে, আল্লাহ এদের দাম কম। হে দোষটা তো আমার না, আমি তো আগে মনোবাদ করে থাকি, এখানে এসে কোয়া দেন আপনারা। আমি তো মনোবাদ করবে লেগে বসে রয়েছি, আমি এতক্ষণ চলে গেলাম নি। আল্লাহ আর যারা নামাজ পড়ার জাত, তাদের নামাজ কোনোদিন কাজ হয় না, কোনোদিনও কাজ হয় না। এই যে রাত জাগে একটা দিনও কাজ হয় না, তোমার নামাজ কাজ হয় কারণটা কি? আমরা তো অনেক রাত জাগি, আমাদের নামাজ কাজ হয় না, তোমার নামাজ কাজ হয় কারণ কি? তুমি কি কি রকম নামাজি? বসেন, ওই যে জাহাঙ্গীর বসেন বসেন। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ। তোমরা তাবারাকা নিয়ে এসো, আমি যখন তাড়াতাড়ি নিয়ে এসো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ওই 2 বস্তাই গোবিনি তাড়াতাড়ি। তাবারক, তবারক তো 2 বস্তা দিলে 1 ঘন্টা লাগবে। নিয়ে এসে প্রত্যেক কাতারে আসেন, 2 মিনিটও লাগবে না দিতে। সকলেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। ওর কাছে না, আমিনুর কাছে সব। লাগবো না, লাগবো না। 4টে কলেমা 2 আমান্ত বিলে সহপরি। কত দোষ কি, দেওয়ার দোষ কি? হ্যাঁ দেওয়ার দোষ কি? অতীতেরা থাকলে দোয়া দেবে না। ওই একবারে দোয়া করে দেবেন, অতিথিরা যা দান করছে। তারপরে কে নিয়ে আসে, আরো কে আসবে এখানে? এবার তোমরা দেওয়া ধরো, দাও দাও দাও, তাবরক দাও, তাবরক দাও, দাও তাবরক দাও, শুরু করো। হ্যাঁ শুরু করো। 3-4 জন লাগো, 4-5 জন লাগো এক একটা কাতারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ রাত 1টা পার দিয়ে গেছে রে আল্লাহ। রাত 12টার পর হলে তাহাজ্জুদ রক্ত হয় আল্লাহ, পুরা তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে আল্লাহ। তোমার ছোট ছোট বান্দারা বান্দিরা আল্লাহ হাজার হাজার টাকা দান করলো। ও মাওলা, গভীর রজনী পর্যন্ত কোরআনের কথা হাদিসের কথা শুনলো, একটা মানুষ চলে যায় না আল্লাহ। কালেকশন হলে মাহফিল ভেঙে যায়, তোমার একটা বান্দাও চলে যায় না
আল্লাহ কোরআনের কথা শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছে আল্লাহ। মাবুদ কি দিয়ে বিদায় দিব আল্লাহ, তোমার বান্দাদের মনের নেক আশা তুমি পুরো করে দাও রব্বুল আলামিন। এই সিরাজগঞ্জ জেলায় গ্রামের কবরস্থানের মধ্যে আল্লাহ যত গুণে মাইয়া সাহিত্য আছে আল্লাহ, সকলের কবরখানা আল্লাহ তুমি বাগে জান্নাত বানিয়ে দাও মাওলা। যারা টাকা দিল পয়সা দিল সোনার জন্য আসলো আল্লাহ, সকলের তামাম জিন্দিগির জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই মাবুদ রে সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে রে মাওলা আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। মাবুদ জীবনে বহুত বহুত মোনাজাত করছি মাওলা, কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না আল্লাহ গো। আজকের এই মোনাজাত আল্লাহ কবুল আর তুমি মঞ্জুর, কবুল আর মঞ্জুর করে না মাবুদ রে। মা হারা ইতিম, বাবা হারা ইতিম মানুষ যদি দোয়া করে এই দোয়া তোমার দরবারে নাকি কবুল হয় মাবুদ রে। তোমার শত শত বান্দা, হাজার হাজার বান্দা বান্দিরা আল্লাহ মা হারাইছে, বাবা হারাইছে আল্লাহ, এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইছি, আমার মা আমার বাবা সহ আল্লাহ সকলের মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। বর্তমান বাংলাদেশের যে দুরবস্থা আল্লাহ রে, যেই যেই বেদির ভয়ে মানুষ আতঙ্ক আল্লাহ বেদির হাত থেকে বাঁচাও। বাংলাদেশে তোমার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেও মাবুদ আল্লাহ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেশান, রিজিকের পাদর্শ দান করে দাও, রিজিকের অভাব তুমি দিও না। কি খাইয়া তোমার গোলামি করব, তুমি যদি মাফ না করো ও তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া? জাহান্নামের আযাব সইতে মোরা পারব না, জাহান্নামে আমাদেরকে দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না আল্লাহ গো। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরিবের বেলায় 80টা বেতের
আঘাত করলো। আবার 2 মাস পরে বাজান এমপির ছেলে আর মিনিস্টার মিয়া গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। ইমাম সাহেব যদি বলা যায়, ইমাম সাহেব গরিবের বেলায় আপনি ন্যায্য বিচার করছেন, আর দেখেন এমপির মিয়া মিনিস্টারের ছেলে আর বিয়ে হওয়ার আগে ইটিস পিটিস কথা বোঝে না, কথা বোঝে না করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। এখন কি করা যায়? ইমাম সাহেব এইরকম পাগলামি করে, কয় এই ফতুয়া দিতে আমি পারবো না। যেরকম ঠিক কিনে খুব খারাপ লাগতেছে মনে হয় না? চলবে তো? আচ্ছা হ্যাঁ, ছাড়বেন না? আমিও ছাড়তেছি না, অত ফেলু মনে করেন না যে একটা করিয়াছি দেখে যে চালান পাতি আরাত হয়েছি নাকি না। হ্যাঁ, আমার গলার কণ্ঠ কমানোর মালিক একজনই আছে, কে? আল্লাহ আমাকে দিয়ে দিছে। এই কণ্ঠ আপনি জীবনে শেষ করতে পারবেন না। আপনার নভেম্বরে করছি হলো, অক্টোবরে করছি হলো 20টা জালসা, নভেম্বরে করছি 31টা। দিনের বেলায় যে করি ওটাও বাদ, ডবল করলে ওটাও বাদ। তাহলে ডিসেম্বরে করছি 31টা, কয়টা হইলো? কথা কয় না, অঙ্কও তো বোঝেন এরা, অঙ্কটা করেন। অক্টোবরে শোনেন, অক্টোবরে 20টা, নভেম্বরে 31টা, ডিসেম্বরে 31টা। আজকে জানুয়ারি কয় তারিখ? আজকেও একটাই ধরলাম, কয়টা হইলো জালসা? হ্যাঁ 83 হলো। এইরকম এদিন তো বউ পাইবে, এই যে 95টা আর 83। ইচ্ছাইকে শাড়িরা তোমার বিয়ে করবে চায় না। কত মেয়ে এখানে লাইক দিছে, লাইক করে না। এইরকম আনসোশাল দেখেই তো। আর এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, আর একটাও তুমি প্রেম করতে পারো নাই। কে? আমি তোমাকে চিনি না, তুমি কেমন নাতি? আচ্ছা হ্যাঁ, আল্লাহ হুজুর, আল্লাহু আকবার। আজকে মা বোনরা নাই দেখে ওয়াজ করে শান্তি পেতেছি। হ্যাঁ, তার আগে বলবেন না মা, তাহলে ওয়াজটা আমি গোসা নিয়ে গেলাম নি। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমি একটা জালসা করে আসতেছি, খালি রিং দেয় হুজুর কদ্দূর, কমে তো শুধু আসতেছি। আবার 5 মিনিট হয় না, আমি কই যে 25 মিনিট লাগবে আসতে। উনি হাতের ব্যারাম তুলে দেয়, তাতে হুজুর ওয়াজ না করে পারে যে চলে গেল হুজুর, লোকজন চলে গেল, মানে হাত আরো বাড়ে আমার। যারা যাওয়া গেছে ওরা গেছে, ওরা কোরআনের মাহফিলে বসে নাই, মেলার মধ্যে মেলা করে বাড়িতে গেছিল, বাদ গেছে, বাদ যাবো কোনে গেছিল, সবাই গেছিলাম। আল্লাহর কসম সবার মধ্যে বসে নাই, কে জিলেবি কিনে নিয়ে চলে গেছে। এখন অনেক লোক দাঙ্গা মেলা বসে রয়েছে, বাম হাত দিয়ে চা খাইতেছে, ডান হাত দিয়ে সিগারেট খাইতেছে। হ্যাঁ, ওয়াজ ভালোই হইতেছে, এইরকম লোক আছে না? অথচ এর মধ্যে ঢোকার নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিউম্মতির ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যে আছে বিশ্বাস হয়। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দ্বিতীয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহুস সামাদ, আল্লাহ বিনিয়াস, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ বিনিয়াস। সুবহানাল্লাহ কোন? আর আল্লাহ এই সৃষ্টি জগৎ আপনার এই পৃথিবীটা তৈরি করছে, ভুল ধরবার ক্ষমতা কোনোদিন কোনো পৃথিবীর কোনো মানুষের নাই। এক ইহুদি চিন্তা করতেছে দেখি আল্লাহ চ্যালেঞ্জ করছে, পৃথিবীর কোনো ভুল নাই, দেখি আল্লাহর পৃথিবীর কোনো ভুল ধরা যায় কিনা। ভুল ধরবার জন্য তামাম পৃথিবী বাদান গড়ে আর খোঁজে, আল্লাহর পৃথিবীর বাদান কোনো ভুল খুঁজে পায় না। একদিন করতে করতে পেরেশান হয়ে গেছে। একটা বট গাছ আছে, বট গাছের নিচে যা বসে আকাশের দিকে তাকা দেখে, গাছ হলো বড়, ফলটা হলো একেবারেই ক্ষুদ্র। এই তো ভুল বিলা নাই, এহেনেই ভুল। পাশে তরমুজের ক্ষেত, চিকন চিকন লতা, এক একটা তরমুজ গাছে বাঁধা
বাদান এক একটা ফল ধরছে, একটা করে তরমুজ ধরছে 15 কেজি, 20 কেজি, 25 কেজি। আর এত বড় গাছ, তার ফলটা হলো ছোট। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার বিলে সৃষ্টি জগতে ভুল নাই, এই জায়গায় আমি ভুল পাইলাম, এত বড় গাছ তার ফল হলো ছোট। আর আপনার লতারের মতো সে কোন গাছ, তরমুজ খেত, তরমুজ গাছে বাদান এক একটা করে তরমুজ 15 কেজি, 20 কেজি, 25 কেজি। তোমার পৃথিবীতে এই জায়গায় ভুল। আল্লাহ কয় রাখ, তো ভুল ছুটে দিছি। একটা কাঁচা ফল শক্ত করে উপর থেকে 20-30 হাত উপর থেকে যে নাকের মাথায় পড়ছে, শক্তভাবে ব্যথা, ওরে বাবা রে, তাকে দেখা ছোট্ট একটা ফল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নাক ধরে আকাশের দিকে তাকায় আর ফলের দিকে তাকায়, আল্লাহ তুমি যা করছো ঠিকই করছো। কারণ এই ফলটা যদি তরমুজের মতো যদি হয়তো 50 হাত উপর থেকে যদি আমার নাকের মাথায় পড়তো, তাহলে আমার জীবন নীলা শেষ হয়ে যাইতো। আল্লাহ তোমার সৃষ্টি জগতের কোনো ভুল নাই। আর এক দার্শনিক সেই আবার বলতেছে, আল্লাহ কেন এরকম করে হাত দিল? নৌকায় উঠিয়া লোকজন বেশি হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে এই জায়গা তো ভুল পাইছি। কারণ নৌকায় এত লোক, পাও টান করা যায় না, পাও টান করলে বাদান কাইত হওয়া যায় না। কথা বুঝতেছেন না? আল্লাহ যদি নাট বল্টুর মতো এই কবজাটা খুলিয়া ব্যাগের মধ্যে যদি ধুয়ে দিতাম, এইটা খুলিয়া যদি ব্যাগের মধ্যে রাখতাম, এইটুক খুলিয়া যদি ব্যাগের মধ্যে রাখতাম, পা আঁটু পর্যন্ত খুলিয়া যদি ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে বেশি জায়গা লাগতো না, কম জায়গা, সর জায়গায় আমরা এখানে আরামে বসে থাকতে পারতাম। আল্লাহ কয় রাখ, তো ছুটে দিছি। হাত পা নাট বল্টুর মতো রাখবে। নৌকা দিয়ে যাইতে যাইতে নদীর মাঝখানে যখন চলে গেছে, নৌকাটা বাদান ডুবে গেছে। এই নৌকাটা ডুবে গেছে, যখন গেছে লোকটা সাঁতার কাটিয়ে আপনার নদীর কিনারে বাদান চলে গেছে। 1.5 মাইল সাঁতার কাটিয়ে যখন নদীর কিনারে গেছে, নৌকা যখন ডুবে গেছে বাদান আপনার বিশ্ব রোডের কাছে যাইয়া কিনারে যাইয়া এইরকম করতেছে। মানুষ কয় কি হয়েছে? কি হয়েছে ভাই, কি হয়েছে? একটু পরে কথা কবি, আমার কথা বুঝতেছেন না, জিজ্ঞেস কর নৌকা গেল করে ডুবলো, একটু পরে। আল্লাহ কয় দেখ, লোকটা বলতেছে আল্লাহ যা করে ভালোই করছে, আল্লাহর সৃষ্টি জগতে ভুল নাই। সুবহানাল্লাহ কর। সব বলে কি হয়েছে, লোকটা উত্তর দিচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে ভুল নাই। এরপরে যখন সুস্থ হয়ে গেছে, কয় ব্যাপার কি? আমি বলেছিলাম এই হাতটা যদি খোলা যাইতো, নাট বল্টুর মতো আপনার টাইট দেওয়া যাইতো, কবজা খুলে রাখতাম, একটু খুলে রাখতাম, আঁটু খুলে রাখতাম, বাক্সর মধ্যে ব্যাগের মধ্যে ভরে রাখতাম। এই নিয়াত করিয়া যখন আমি নদীর মধ্যে গেছি, তাহলে আপনার এই নদীতে আপনার নৌকাটা ডুবে গেছে। আর আমি সাঁতার কাটে আসতাম, আর সাঁতার কাটে আসছি, এইটা যদি ব্যাগের মধ্যে খুলে যদি রাখে দিতাম, তাহলে আপনার এই ব্যাগ হারা যাইতো, আমার পাটা বাদান ডুবে যাইতো। কথা বুঝতেছেন না? তাহলে আমার হাত, আমার পা, আমার নাক, আমার চোখ কোন দোকানে পাইতাম, কোনটা কার সাথে লাগাইতাম, দুলো অঙ্গীকার। হয়তো যদি আপনার ব্যাগটাও যদি ডুবে হারা যাইতো, আমার হাতও পাইতাম না, পাও পাইতাম না। আল্লাহ যে সুন্দর করে মানুষ তৈরি করেছে, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, আল্লাহ ইনসান জাতি যেভাবে তৈরি করেছে, সুন্দর করে তৈরি করেছে। কি সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। এই যে মানুষের বাদান যেই জায়গা চোখের দরকার, সেই জায়গা বাদান চোখ দিছে। এই চোখটা যদি পিছনে দিত, ভালো হইতো না খারাপ হইতো? এই নাকটা যদি আপনার সামনে যদি না দিয়ে পিছনে যদি দিত, ভালো হইতো না খারাপ হইতো? কারণ নাকটা কিসের জন্য আপনার কাছে দিছে? এই নাকটা যখন আপনার কাছে দিছে, আপনাকে যখন খাসির গোস্ত, মুরগির গোস্ত দিয়ে খাইতে দিছে, আপনার এই নাকটা সঙ্গে সঙ্গে বাদান সেন্টটা বাদান গ্রহণ করতেছে। আর সেকেন্ডে 70 হাজার
বেগে 70,000 মাইল বেগে বলতেছে যে খাবারটা আনছে খুবই সুন্দর আছে, এই টাকা আপনার স্বাস্থ্যসম্মত, তাড়াতাড়ি খাও, সুন্দর হবে স্বাস্থ্যসম্মত খাবার। কথা বুঝতেছেন না? আর যদি আপনার ফ্রিজের মধ্যে রাখছেন 3 দিন পর্যন্ত বাজান কারেন্ট নাই, গোস্ত পয়সে গেছে, এইটা রান্না করে দিয়ে রান্না করিয়ে যখন নাকের কাছে এই খাবারটা নিয়ে যাবেন, অমনি সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজের মধ্যে খবর হয়ে যায় এই খাবার খায়ও না, এই গোস্ত কিন্তু পচা গোস্ত। কথা বোঝে না, কথা বোঝে না। তারপরে আপনার যে মুখ আছে, এই আপনি খাসির গোস্ত খাচ্ছেন, দেন খায়, মুরগির গোস্ত দিচ্ছেন, এরকম করে খাইতেছেন, গরুর গোস্ত খাইতেছেন, মাছের কাল্লা বাদান খাইতেছেন। আপনার এই যে জিহ্বাটা বলা যান সরকারি দল, আর আপনার যে 2 পাশে 3 পাশে বাদান দাঁত আছে এটা হলো বিরোধী দল। আপনার যেই যা দিচ্ছেন এই জিহ্বা দিয়ে বাদান পেলেস করে দিচ্ছেন, দাঁত দিয়ে মরমর করে ভাঙতেছেন। দাঁত বলে জিহ্বারে যদি সুযোগ পায় খাস করে তোকে একটা কামড় বসাবো। কথা বোঝে না, কথা বোঝে না। এই দাঁতটা হলো বিরোধী দল, আর জিহ্বাটা বাদান সরকারি দল। কি সুন্দর করে পৌঁছা দিচ্ছে খাসির গোস্ত, মুরগির গোস্ত, এরপরে 7টা বাদান টেস্ট করতেছে। তারপরে একটা গ্যাজেটেড অফিসার আছে বাদান সত্য আলা জিবে। আপনার যদি এই দাঁতটা যদি ফিনিশিং যদি ভালো করে না দেয়, আপনার যদি রুই মাছের যদি কাটা থাকে গলার মধ্যে গেলে, আপনার ওই গ্যাজেটেড অফিসার কথা বোঝে না, কথা বোঝে না রে, বের করে দাও, বের করে দাও। ওয়াজ শোনেন, ওয়াজ শোনেন, আমার ওয়াজ যারা শোনে মোল্লাগারে বক্তাদের পয়েন্ট বেরিয়ে যায়। আমার ভাইয়ের আমার নদীর মধ্যে দিয়ে জঙ্ক যখন চলে মাছ থাকে না থাকে? থাকে। নদীর মুখে মাছ থাকে না যখন আমার ভাইয়ের আমার নদীর মধ্যে দিয়ে যখন শ্যালো মেশিন চলে, নদীর মধ্যে বাজান হাজার হাজার কোটি কোটি রকমের বাজান মাছ রয়েছে। এই মাছটা আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ এই পানির মধ্যে বসবাস করবো আমরা, আর আমাদের চাইতে দ্রুত বেগে কে যায়? আল্লাহ বললেন খলাকাল ইনসান, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যারা। সুবহানাল্লাহ। আকাশ দিয়ে বিমান যখন ভব করে উড়িয়া যায়, পাখি ডানা মিলিয়া যায় আর কয় আল্লাহ আমাদের তো পৃথিবীর বুকে উড়ানোর জন্য আমাদের 2টা ডানা দিয়েছো, পাখা দিয়েছো, কিন্তু আমাদের চাইতে বিদ্যুৎ বেগে আওয়াজ নাই, শব্দ নাই, আমাদের চাইতে বিদ্যুৎ বেগে কে যায়? আল্লাহ বলেন এটা হলো শ্রেষ্ঠ জাতি, ইনসান জাত, মানুষ জাত। সব পৃথিবীর মধ্যে যত মাকলুকাত বানাইছি তার চাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে শ্রেষ্ঠ জাতি হইয়া আমরা নিকৃষ্ট কাম আমরা কেন বাদান করব? নিকৃষ্ট কাজ আজকে আমরা ছেড়ে দিব। এইটা যদি চিন্তা করি আনুগত্যর মাথা আল্লাহর কাছে অবশ্যই অবনত হয়ে যাবে। সিল্লাকান সুবহানাল্লাহ, লা ইলাহা তাকাও। দাদু কি খবর তো বেশি ভালো ভালো দিতেছে না? হ্যাঁ, পেশাব করতে হেনে পেশাব করুক। সকালবেলা বউ এসে লক্ষ্মীর মতো ধুয়ে দিবে, আমার স্বামী কি কাম দেয়াছে রে, খুব খারাপ লাগতেছে। আপনারই কারণ সারা রাত আবার উঠলেন কিসের লেগে? পেশাব করবেন লেগে? ডায়াবেটিস আছে? আমার তো ডায়াবেটিস নাই। আমরা যদি একজন যদি কোনোদিন এতদিন ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন কোনো মাওলানা কইছে যে আপনারা বসে থাকেন আমি স্ট্যান্ডার কাপ সারিয়ে আসি? কইছে? যদি এই তো কয় আপনারা কি করবেন, যে পরের বাড়ি খাও দিশে করে খাও না, পাও আর পায়জামা ডিল করে খাও। হুজুরগারে দেখলেই তো এক ধরনের লোক আছে কয় যে 1 ডলা ভাত বেশি খায়। যদি জোরে জোরে হাইটে যায় তা হুজুর খাওয়া পাইছে, আর যদি আস্তে আস্তে হাইটে যায় কয় যে কি যে খাওয়াই খাইছে লরিয়ার ভাইতেছে না। জোরে আটা দোষ, আস্তে আটাও দোষ, যত গোস। বাহ, খুব সুন্দর তো বোঝেন আপনারা। আপনারা চলে গেলে দোষ না, আমরা যদি উঠে যদি কই যে 5 মিনিট বসে থাকেন স্ট্যান্ডের কাজ ছাড়িয়ে আসি, আমাদের গোটা বদনাম হওয়া যাবে, পেপার পত্রিকা চলে যাবে, ফেসবুকে চলে যাবে যে অমুক হুজুর বসা থুয়ে বাথরুম আনসারি পাবলিকের বসা থুয়ে বাথরুমে গেছে, এমন খাওয়াই খাইছি। এই
এইটা আবার ভাইরাল হবে বল খুব। মানুষ তো ভাইরাল করা একটা ব্যাপার না। ভাইরাল একজন হয়েছে যে আমি কতই মানুষের পিটা পিটিছি রে, এখন বাড়া কথা বোঝে না, তারা কথা বোঝে না, এত পিটিছে এখন আমার ঘরের মধ্যে কে। হ্যাঁ, খিচুড়ি একটু বেশি করে দেও, মানে আমি কানে শুনি না। এক অন্ধ লোক কানা, আমার এলাকা কানা কয়, আপনাদের এলাকা কি কয়? অন্ধ কয় না? অন্ধকার কানা কয়। অন্ধকার রাত্রিতে একজন কানা মানুষ হাইটে যাচ্ছে, হারিকেল লাগা। দেখা হয়েছে, বাড়ির নাম কি? ইসমাইল ভাইয়ের হাতে দেখা হয়েছে। ইসমাইল ভাই রাত 10টা বাজে, এদিকে অন্ধকারটা ওদের কুয়াশা। তো ইসমাইল ভাই কইতেছে যে বাপ কেডা রে? আমি আব্দুল মজিদ। বাবা, কানার আবার ফুটনি কি? দেখো না, সোহে আবার হারিকেল লাগাইছে। তখন কইতেছে ইসমাইল ভাই, আমি আমার লেগে হারিকেল লাগাই নেই, তোমার লাগা লাগাইছি। তুমি যেন আসো অন্ধকার আমার পেটে পারা না দেয়। কানাও তো জ্ঞান আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শোনো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লে কোন ঠিক কিনে। আমার সাবজেক্টটা ছিল নিজেই বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, নিজে নামাজ পড়ো, ছেলে মেয়েকে নামাজ পড়া শিখাও। আজকে আমার ছেলে আমার মেয়ে কেমন করে নামাজ পড়বে? আমার ছেলের হাতে বাজান দিচ্ছে পাতার মতো বাজান মোবাইল ফোন, কথা বুঝতে চান না। এই ছেলে 9টার সময় বাদন ঘরের মধ্যে ঢুকছে দরজা দিয়ে, 3:30 পর্যন্ত ফেসবুকের ভিতরে বাদন ঢুকে খালি মেয়েদের সাথে কথা কয়। কথা বলতে বলতে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। এরপরে প্রত্যেক দিন কয় একটা চুমা দেয়, একটা চুমা দেয়, আর একটা দেও, আর একটা দেও, তাহলে দেখ কথা কয় না, কথা কয় না। আমি এক জায়গায় শুয়ে রয়েছি, এক রুমে আমাকে শুয়ে দিছে, আর এক রুমে একটা চ্যাংড়া রয়েছে। ওর তাপে আমি ওয়াশ করে যাই, আর আমি একটু ঘুমাবো না। ওর তাপে আমি ঘুমাতে পারি না, খালি কয়েকটা কিস দাও, তুমি কেবা আসাও, তোমাকে স্যার আমার ভালো লাগে না। আমার কয় ঠিক আছে, এটা নিজে প্র্যাকটিক্যাল। টিনের বেড়া তো উপর দিয়ে তো কোনো ছাউনি নেই, কে ফাঁক দিয়ে এসে ওই সব কথা তাস তাস করে লাগতেছে। আরে কি বিপদে বললাম, যদি গজব আসেন তো সরিয়ে উঠতে পারবো না। কিন্তু তার বাপ করলে একবার হজ করে আসে, আবার টাকা জমা দিচ্ছে, আমাকে হুজুর দোয়া করেন, আবার আমি হজে যাবো। কয় হুজুর নামাজ পড়বে যখন যাই, ফজর আজানের আগে উঠে যায়, বাড়ির পাশ দিয়ে যায় আর কই আসসালাতু খায়রুম মিনান নাওম। ওনার বাড়িতে কয় না, ফাঁকুম আপনার বাদ কি করেন? কয় না, এনে কব খে বাড়িতে নামিয়ে ওজুর ওজুরে নামিয়ে আর এক বাড়ি কাজ দিয়ে যাই, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম। বাহ, খুব ভালো, তোমার ছেলে রাত ভরা কিস দেয়, আর একটা দাও, আর একটা দাও, আর অন্য বাড়ি যা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বদমাইশি বাদ দাও। কথা কয় না, কথা কয় না, এরকম লোক আছে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আপনার মেধাবী ছাত্র হয়, আপনার পল্লিকের ছেলেরাই বাদান ঢাকা শহরে ভার্সিটির বাদান পড়াশোনা করে, মেধাবী ছাত্র হয়। আর ঢাকার আরো বকাইতে মেয়েদের বাবারা কয় লাগিয়ে যাও রে মফিস। কি বলতেছেন? এরপরে মেধাবী ছাত্রকে নষ্ট করে। এই ছেলেটা আপনার বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পাইছে, 50,000 টাকা বেতন। ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়, আপনার মা বাবা বলতেছে বেটা এখন তোমাকে বিসিএস ক্যাডার বানাইছি, চাকরি ছুটি পাইছে, ও বেটা এখন তোমাকে বিয়ে দিব, বৌমা বাড়িতে আনবো। ছেলে বলতেছে মা ওই চিন্তা করবেন না, আব্বা ওই চিন্তা করবেন না, আমি ওই কাম আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাপ কপালে হাত করে সর্বনাশ রে, বেটা না ঠেটা এই কাম করলো কেটা রে? আমার ভালো ছেলে নষ্ট করে ভালো। আমার ভাইয়ের আমার এবার 1 বছর বাদ মিয়ার বাবা তখন রিং দিছে, হ্যালো কে? আপনি? আমি আপনার ছেলের শ্বশুর। মোবাইল বন্ধ কর, বন্ধ কর, তুই সারা সর্বনাশ করছিস, আমার মনে আশাই নষ্ট করে দিচ্ছিস তোর মিয়া পিছনে লাগা দিয়ে। তুই তোর মিয়া দিবি, আমার সাথে যোগাযোগ করে দে। ও জানে যে বিসিএস ক্যাডার হলে তো কাম হওয়া যাবে, পিছনে লাগা দিছে, লেগে যাও অফিস।
6 বছর ধর হয়ে গেছে, লাতি বুতি যখন হয়েছে তখন ছেলের সাথে তো বাপ মা কথা বলেই, আব্বা আপনার নাতির সাথে কথা কও। তখন নাতির কথা কে কয় তোমার দাদু। দাদু দাদু দাদু, দাদুর আত্মা একবারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। দাদা আর দাদি নাতি আর নাতনির কাছে একেবারেই দুর্বল। সুবহানাল্লাহ কয় না রে। আমার একটা নাতি আছে, কালকে গেছিলাম জয়পুরহাট, আমার মোবাইল, ও দাদু থাইছে তবা করতে, তবা। ওর সাথে কথা না বলে আমার ভালোই লাগে না। আজকে আসবো, ও দাদু আমিও তবায় যাবো, ব্যাগ নিয়ে আগে আগে চলে আসে। ও দাদির ঠেকাই উমের পায় না, এই তুমি কোনে দেখো তবা করবো, তো তবা করে কি করবে, আল্লাহু আল্লাহু করবো। তা আল্লাহ টেকা আনবো, টেকা আসার সময় সুমা না দিলে আমি আসতে পারি বাড়ি না। দাদা দাদি নানা নানি নাতির কাছে নাতির কাছে একেবারেই দুর্বল। যখন বলছে দাদু আতো আতো, কাও ভাই আমি আত্মীতি আত্মীতি। আমার দাদি গো, এই যে তোমার দাদির সাথে কথা কও, ও দাদি ও দাদি, দাদাও পাগল দাদিও পাগল। কবে আসছে? আসতেছে ভাই, ডিসেম্বরের 1 তারিখে আসতেছি। দাও তোমার নানু কাজ দাও। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কবে আসতেছেন? আমার রাগ সব মাটি হয়ে গেছে, ডিসেম্বরের 1 তারিখে আসতেছি। বিয়েই চিন্তা করতেছে, 6 বছর পরে বিয়ে আমার সাথে ভালোভাবে কথা বললো। আমার বাড়ি ডিসেম্বরে 1 তারিখে আসবে। বিয়ের বাড়ি আম গাছে আপনার চুন টুন দিয়ে, কাঁঠাল গাছের গোড়ার চুন টুন দিয়ে, ট্যাপ ল্যাপটিন ম্যাপটিন, তারপরে বাথরুম টাথরুম সব টাইস টুইস করিয়া আপনার বাথরুমে আবার ফ্যানও লাগাইছি। বিয়েই আসবে, কথা বলতেছে না। জায়গায় জায়গায় হেলিকপ্টার লাগাইছে। হেলিকপ্টার বোঝেন না? অনেক জায়গা আছে হেলিকপ্টার, অনেক জায়গা আছে মেশিন গান ফিট করছে। মানে মোটা মানুষ তো খায়া খায়া পেটে এরকম করছে, আর্ধে তো পানি খরচ করে পারে না, খালি পাইপ দিয়ে বসা। কথা কয় না, কথা কয় না, কারণ ও কুলুপ করবে কি দিয়ে, অর্ধেক গোয়ার পাশাই থাকে। কথা কয় না, কথা কয় না। কারণ আল্লাহ রসুল বলছে 3 ভাগে ভাগ করে যদি খাবার খায়, বুকের চাইতে কোনোদিন পেট বড় হবে না। 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। আর ও রাক্ষসের মতো খাইছে। তোর পেট বড় হয়েছে, এখন পানি খরচ করবে, হাতে লাগুর পাওয়া লাগবে তো, এই জন্য পাইপ দিয়ে বসন দেয়। তখন বিয়ের লেগে ওই রকম করছে, টাইস টুইস করছে। টাইস টুইসের মধ্যে যেই বিয়ে যখন আইছে, এরপরে যায় রুম পেরে করছে, কমলা কমলা বাসনা। বিয়েই গেছে পোলাও কোরমা বিরিয়ানি জর্দা। পল্লিকের লোক তো, যখন বিয়েই মানুষ বুড়ো মানুষ খাইবে দিছে, খানা পিনা করার পরে একটু পরে পেটের মধ্যে উম করে উঠছি। তার করেছে বিয়ে আমি 2 নম্বরে যাবো। তা বিয়ে চিন্তা করতেছে, আমার বাড়ি হলে 1 নম্বরে, আর বিয়ে যাবে 2 নম্বরে। 2 নম্বর 1 নম্বরের থেকে না 20 কিলোমিটার দূরে। ড্রাইভারে কায় তাড়াতাড়ি গাড়ি প্লেস কর, আবার বিয়ে 2 নম্বরে যাবে। উনি আবার 2 নম্বর বোঝে না, বুঝছেন? যারা মাদ্রাসা লেখাপড়া করছে, তাবলিগ জামাতে গেছে, আর যারা আপনার ভালো পীরের কাছে মুরিদ হচ্ছে, তারা 1 নম্বর 2 নম্বর বোঝে। 1 নম্বর হলো কি পোশাক, 2 নম্বর কথা কয় না, কথা কয়। তো বিয়েই বলতেছে বিয়ে 2 নম্বরে যাবো। তখন বিয়ে ড্রাইভারের কোথায় গাড়ি রেডি কর, রেডি কর। 6 বছর পর বিয়ে হয়েছে, ড্রাইভার এসে খালি হুইসেল বেড়ে যেতেছে। বিয়ে পায়খানার চাপে সহ্য করবে না পারে, পায়ে পায়ে কেউরি দিয়ে কয় বিয়ে জীবন না যাই যাই বাপ। কে বিয়ে কি হয়েছে? আমি 2 নম্বরে যাবো, আপনি 2 নম্বরে নিলেন না। ড্রাইভারটা কখন গাড়ি প্লেস করছে, খালি হুইসেল বেড়তেছে, আপনি গেলেই তো টানতে নিয়ে যাবে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। না বিয়ে ওই 2 নম্বরে না, আমি বাথরুমে যাবো। তাহলে ইংরেজি ফিংরেজিতে বাংলা কবের পারে নাই কে? আসেন আসেন আসেন। বিয়ে কি ওই বাথরুমের মধ্যে ঢুকো দিছে, যা দেখে টাইস টুইস একটা রুম পেরে করছে, একবারে খুব সেন্টেন বের হয়েছে। এই যে হেলিকপ্টার ঝুলতেছে, মেশিন গান ফিট করা আছে। পল্লিকের মানুষ বাস ফালা দিয়ে কাম দেখাইছে, কথা বোঝে না তো এরা রে। তখন বিয়ে চিন্তা করতে, এই জায়গা যদি আমি কাম দেখাই, বিয়ে করবে, আমারই বাড়ি খাইছে, আমারই ঘর দুয়ার নষ্ট করছে। পল্লিকের মানুষ হলে কি গে নিয়েছে, পায়ে আসছিল মোজা, ডাইন পার মোজা খুলছে, খুলে পিছনে ধরছে, বেশ বড় বড় হয়ে গেছে। তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়া চিন্তা করতে, কাম তো দেখাইছি, মালটা কোনো রাখি এখন। হ্যাঁ, টাকা দেয় যে হেলিকপ্টারে যে দাঁড়া আছে, ওই যে নাট বল্টু আছে, নাট বল্টুর সাথে যে কোনো কায়দায় আপনার সেটমেন্ট করে দিতে চলে আসছি। একটু পরে গেছে বিয়ে ধনী মানুষ, যা সুইচ দিছে, ফ্যান ঘোরা শুরু করছে, এদিকে নিজ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দেখালে গোলাপ জল চিনতেছে। বিয়ে করে ওয়ালেও লাগছে, সর্বশরীর চ্যাপ। ওখান থেকে বের হয়ে বাড়ির মধ্যে যা ভোগ করতেছে যে দেখো তো আমি বাথরুমে গেছি, তার
ওদের তোমাকে নিষেধ করলাম তুমি ডায়াবেটিস একটা রোগ বিয়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে খাও না, আর তুমি বিয়ের সাথে পাল্লা দিয়ে খা শরীর টরিল একবার জামা কাপড় নষ্ট করে আমি জামা কাপড় তুই যা বক করে তুই যা দেখ। একটু বড় ওই মহিলা গেছে যাই হেউ সুইচ দিছে, এখন সুইচ দিছে নিজ দিয়ে ডেলিভারি হয়, উপর দেখালে গোলাপ জল ছিটতেছে। আমার ভাইয়ের আমার আমি মুসলমান ভাইদেরকে বলো ভাই স্যার এইটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, এইটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ বললেন কুলমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আপনি আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করো। হালাল না খাইয়া পেটের মধ্যে যদি হারাম জিনিস যদি থাকে, যতই উপরে বাদান সেন লাগান আতর লাগান, উপরে যখন ফ্যানের মধ্যে ফ্যানের উপরে যেমন আপনার মুজার মধ্যে মল দিয়ে বাদান ঘুরলে যখন তামাম শরীর বাদান নষ্ট হয়ে যায়, ঠিক পেটের মধ্যে হালাল জিনিস না খাইয়া হারাম জিনিস যদি খাইয়া শরীরের মধ্যে যত আতর মাখাও, তোমার শরীর বাদান তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সিল্লা কম কথা ঠিক কিনে অনেক মানুষ সুদ খায়। এই কথা বলে কি হয়েছে চলবে তো কোনটা খালি কি জানে বলতেছিলাম, সুদ খাওয়া কুলমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, সুবহানাল্লাহ জোরে কর। আগে হালাল খাও তারপরে ইবাদত করো। আপনার আগে হালাল না খাইয়া যদি ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জানেন আমি যদি বাদান হালাল টাকা ইনকাম না সুদের টাকা ঘুষের টাকা, আমার এই ঘুষের টাকা আপনি জানেন এটা আমার সুদের টাকা আমার ঘুষের টাকা, আর আমার এই সুদের টাকা ঘুষের টাকা এক কাপ যদি চা খান এক কাপ যদি একটা যদি পান খান, যতদিন পর্যন্ত সুদের টাকা ঘুষের টাকা আপনার পানের রক্ত আর চার থেকে যেই রক্ত হবে যতদিন শরীরে থাকবে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তবে সাবধান যে সুদ খায়, আপনি যদি জানেন এই লোকটা সুদ খায় অবৈধ টাকা ইনকাম করছে, ওর হাতের একটা পানও খাইবেন না চাও খাইবেন না। কথা কয় না কথা কয় না, ইবাদত সব শেষ। এনে সুদ খোর নাই দেহে ওয়াজ করে সুদ পাইলেন, এলাকা তো সুদে সুদে লাগায় এইসব লোকটা নাই, অভাব নাই। এ বাবা মহাজন তো না বললাম রে এই ওয়াজ করলাম তাহলে আগে মানা করে দেওয়া লাগে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে না বলে শুনতে হবে, তাহলে কুলমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, সুবহানাল্লাহ কর। আগে হালাল খাও ইবাদত করো কবুল হবে, শুধু হালাল হলি হবে না বাদান, সেটা হবে বাদান রুচি সম্মত, এরপরে পবিত্র। যেমন আপনার নাকের বাদানে যে আছে, মুখে থুতু আছে, এইটা ফ্রিজে রাখলাম এটা কিন্তু হালাল। কথা কয় না কথা কয় না, নাকেরটা কিন্তু হালাল, কিন্তু ফ্রিজে রাখিয়া যদি বলে মাখন মনে করে খাও, কেউ খাবে? কথা কয় না খাবে। কারণ হালাল হলেও কি হবে, এটা আপনার রুচি সম্মত না। তাহলে হালাল হবে, হালাল হইতে হবে এক নাম্বার হালাল, দুই নাম্বার বাদান পবিত্র থাকতে হবে, তিন নাম্বার রুচি সম্মত হইতে হবে। রুচি যদি সম্মত না হয় জোর করে খালে পেটে বাদান পিড়ে হবে, ডায়রিয়া হবে, দুইবার পাতলা পায়খানা, তিনবার বমি, তোমায় লিয়ে হবে বাদান টানা টানি থাকবে তোমার জমার জমি। চিল্লা কম কথা ঠিক কিনে মুসলমানের ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। তাহলে এক নাম্বার ইবাদতটা যদি কবুল করতে চান হালাল ইবাদত, হালাল না খাইলে বাদান ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ছোট্টবেলা দেখছি আগে বাদান ইরিদান বনে নাই, এখন বাদান ইরিদান বনে, আগে তো বাদান ইরিদান বনে নাই, এখন বাদান ইরিদান বনে। এখন ইরিদান বনে আগে তিল বুনছেন পাট বুনছেন, আপনার এই তিল পাট বুনছেন বাদান বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই। আমার আব্বা আপনার আব্বা আপনার চাচা আপনার দাদা ময় মুরব্বীরা মাঠের মধ্যে বাদান নামাজ পড়ছে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও খেতে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ আমরা কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করবো। দোয়া করছে, বৃষ্টি নামছে জোরে কন ঠিক কিনে। কি মুরব্বী বৃষ্টি নামছে না? আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশের যতগুলি পীর আছে সব পীরে কোন বৃষ্টি নামা কেউ পারবে না। কারণ পীর
ওই পীরের যে ভক্ত আছে ওই ভক্ত যে সুদ খায়, পীর নিষেধ করে না। ওই সুদের টাকা দিয়ে আপনার ওই সুদের টাকা দিয়ে বাদান গরু কিনে দেয়, গরু খায়। সুদের টাকা দিয়ে মুরগি কিনে দেয়, মুরগিও খায়। আপেল কিনে দেয়, আপেলও খায়। কলা কিনে দেয়, কলাও খায়। কথা বোঝে না, কথা খায় না। এই যদি তার দোয়া কবুল হয় না। 2 বছর আগে নাটোর এলাকা বৃষ্টি হয় না, পানি তো মাটি তো খুব কড়া পানি, মাটি। সিরাজগঞ্জ থেকে মৌলানাগার হায়ার করে করে নিয়ে গেছে বৃষ্টি নামবে বলে দোয়া করতে, বহু লোক, হাজার হাজার মানুষ। আমি কই যতই মৌলানা ডাকো তোরা বৃষ্টি নামবে না। আমাকে কয় কি ডিজিটাল মানুষ, ডিজিটাল কথা, আমাকে আবার ডিজিটাল কয়। মানুষের নাম গুঁড়ো গুঁড়ো ভালা। তখন বৃষ্টি যখন নামে নাই, সব পরামর্শ করছে যে ছোট ছোট ছাওয়াল পালে এখন বুড়া মানুষদের কাম হবে না, কারণ এদের মধ্যে ভেজাল আছে। 12 বছর ছেলেগারেকে দিয়ে এই ছোট ছোট বাচ্চা দিয়ে নামাজ পড়া মনোজাত করা, যে হাজার হাজার